এবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব হলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে অশান্তির চিত্র। বিভিন্ন জায়গায় দফায় দফায় বোমাবাজি হয়েছে এবং অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও কিন্তু তাদের দেখা মেলেনি। আর এই নিয়েই সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন এ নিয়ে শোনাবো আপনাদের। কোর্ট মনিটরিং নির্বাচন, কোর্টের অর্ডার মানেনি। কোর্ট বলেছিল সিভিক ভলেন্টিয়ার্স লাগাতে না, এরা লাগিয়েছে। কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়ালদের ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং করতে না, এরা প্রিজাইডিং পর্যন্ত করেছে। কোর্ট বলেছিল সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না ভিডিওগ্রাফি করতে, সেটাও করেনি। কোর্ট বলেছিল আনুপাতিক হারে কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশ রাখতে হবে। যখন আনুপাতিক হারে একদিনে হয়নি, 3 দফায় করা উচিত ছিল। ৭১,০০০ রাজ্য পুলিশ, ৬৫,০০০ কেন্দ্রীয় পুলিশ, ভোটিং কম্পার্টমেন্ট ৪৪,০০০, বুথ ৬১,০০০। হাইকোর্ট যা বলার সেভ দ্য ডেমোক্রেসির জন্য করেছে, আমরাও লড়েছি। মঙ্গলবার দিন হাইকোর্টে ডায়মন্ড হারবার থেকে আমতা সর্বত্র পশ্চিমবঙ্গে গতকাল রাত্রি থেকে ভোট মেরেছে। সামনে আমরা আনবো। এই বুথে আমি ভোটার বলে এখানকার জনগণ ভোট দিতে পারছে। 4টে বিহার পুলিশ আছে। কোথাও আপনি সেন্ট্রাল ফোর্স, বাইরের রাজ্যের ফোর্স পাবেন না, দেখতে পাবেন না। তাদেরকে গ্যারেজ করে রেখে দিয়েছে। কোর্ট মনিটরিং নির্বাচন, কোর্টের অর্ডার মানেনি। কোর্ট বলেছিল সিভিক ভলেন্টিয়ার্স লাগাতে না, এরা লাগিয়েছে। কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়ালদের ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং করতে না, এরা প্রিজাইডিং পর্যন্ত করেছে। কোর্ট বলেছিল সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না ভিডিওগ্রাফি করতে, সেটাও করেনি। কোর্ট বলেছিল আনুপাতিক হারে কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশ রাখতে হবে। যখন আনুপাতিক হারে একদিনে হয়নি, 3 দফায় করা উচিত ছিল। ৭১,০০০ রাজ্য পুলিশ, ৬৫,০০০ কেন্দ্রীয় পুলিশ, ভোটিং কম্পার্টমেন্ট ৪৪,০০০, বুথ ৬১,০০০। হাইকোর্ট যা বলার সেভ দ্য ডেমোক্রেসির জন্য করেছে, আমরাও লড়েছি। মঙ্গলবার দিন হাইকোর্টে ডায়মন্ড হারবার থেকে আমতা সর্বত্র পশ্চিমবঙ্গে গতকাল রাত্রি থেকে ভোট মেরেছে। সামনে আমরা আনবো। এই বুথে আমি ভোটার বলে এখানকার জনগণ ভোট দিতে পারছে। 4টে বিহার পুলিশ আছে। কোথাও আপনি সেন্ট্রাল ফোর্স, বাইরের রাজ্যের ফোর্স পাবেন না, দেখতে পাবেন না। তাদেরকে গ্যারেজ করে রেখে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকেই শুধুই বোমা, রক্ত কার্তুজার পড়ে থাকা নিথর দেহের ছবি সামনে এসেছে। অবাধে চলেছে ছাপ্পা। ভোট শুরু হওয়ার ৫-৬ ঘন্টার মধ্যেই একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষোভ উগরে দিলেন এবং তিনি এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকেও ফোন করেছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু অনেক অভিযোগ এনেছেন এবং তিনি রাজ্য নির্বাচন কমিশনারকেও কিন্তু এ বিষয়ে ফোন করেছেন। কি জানা যাচ্ছে তিনি কি কি অভিযোগ আনছেন? দেখো, যেটা বলেছি আজকে দুপুর 12টা নাগাদ এই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দমায়ের প্রাথমিক বিদ্যালয়ে ৭৭ নম্বর ভোট দিতে আসে অধিকারী। তো এই টোটোই থেকে আসে এবং তারপরে ভোট দিয়ে বেরোনোর পর তিনি সরাসরি রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের প্রশাসন, পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আবেদন করেছেন। মূলত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী সেই নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি তাই না কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় বাহিনী এত কম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে এবং রাজ্য নির্বাচন প্রক্রিয়াতে একদিনে ভোট করছে, সেই নিয়েও কিন্তু রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে অভিযোগ করছেন। তিনি আগে পরিষ্কার বলেছেন যে এই ভোটে প্রচুর ছাপ্পা হয়েছে, অবাধে ভোট লুট হয়েছে, সেখানে পুরোপুরি ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন এবং এই ভোটটা প্রহসনে পরিণত হয়েছে এবং এই ভোট তিনি বাতিল করার দাবি জানিয়েছেন। এই যে আজকে যে ভোট হলো ৮ই জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৫টা থেকে ভোট পঞ্চায়েত নির্বাচনে, সেই ভোট গ্রহণটাকে সম্পূর্ণ বেআইনি এবং প্রহসন বলেছেন অধিকারী। তিনি অভিযোগ করেছেন যে বহু জায়গায় ছাপ্পা ভোট হয়েছে, ভোটের ব্যালট বাক্সে লুট হয়েছে, প্রচুর কর্মী তাদের বিজেপি প্রার্থীকে অপহরণ করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষ মারা গিয়েছে।
সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। পাশাপাশি তিনি এই অভিযোগও করেছেন যে নন্দীগ্রামের কথাই যদি শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের যে বিধায়ক, সেই নন্দীগ্রামেও কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। এবং আরো যে অভিযোগটা তিনি করেছেন যে সিভিক ভলেন্টিয়ার, হাইকোর্ট যে পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে পোলিং বুথের ভেতরে সিভিক ভলেন্টিয়াররা থাকতে পারবে না পোলিং বুথে চাইছে, কিন্তু আমরাও কিন্তু নন্দীগ্রামে আজকে সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে দেখেছি, একাধিক জায়গায়, বেশ কয়েকটি জায়গায় কিন্তু বুথের ভিতরে বুথের নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলেন্টিয়ারকে রাখা হয়েছে। তাই শুভেন্দু অধিকারী সেই অভিযোগও করেছেন যে হাইকোর্টের কোনো নির্দেশ মানছে না রাজ্যের নির্বাচন কমিশন, কোনো নির্দেশ করেনি যে সরকারি কর্মীদের তোমার প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার করতে বারণ করা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন সেই রকম বেশ কিছু জনকে প্রিসাইডিং অফিসার পর্যন্ত করে দেওয়া হয়েছে। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল, সম্পূর্ণভাবে সেই নির্দেশকে ভেঙে নিজের মতো করে সমস্ত কিছু করেছে। তৃণমূল এবং পুলিশ এক হয়ে যে নির্বাচন কমিশন এক হয়ে এই ভোট করেছে, সেই কারণে এই ভোটকে তিনি প্রহসন বলছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে গোটা বিষয়টা নিয়ে তিনি নির্বাচন কমিশনের রাজ্য নির্বাচন কমিশনার রাজেশ কুমারকে তিনি ফোন করে সমস্ত তার অভিযোগের কথা জানিয়েছেন। কিন্তু সেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কেন সব বুথে মোতায়েন করা হলো না হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। পাশাপাশি তিনি এই কথাও বলছেন যে সেই কারণে যাতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে, যাতে শাসক দল ভোট লুট করতে পারে, সেই কারণে একদিনে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক দফায় পঞ্চায়েত নির্বাচন করা হয়েছে। এবং সকালবেলা তিনি যখন দুপুরবেলা ভোট দিতে আসেন এই ৭৭ নম্বর বুথে দক্ষিণে ১ নম্বর ব্লকে, সেখানেও তিনি সেই অভিযোগগুলো করেছেন। এবং সরাসরি শুধু তাই নয়, তিনি বলেছেন যে এই যে ভোট প্রহসনে পরিণত করেছে আজকে শাসক দল নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশকে, তার জন্য তিনি কালীঘাটে সমস্ত মানুষকে, সমস্ত কর্মীদের তিনি কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গিয়ে অভিযানের ডাক দিতে তিনি বলেছেন যে এই মুখ্যমন্ত্রীকে বা এই প্রশাসনকে সরাতে হলে কালীঘাটে সবাইকে যেতে হবে। তিনি একদম কোট আনকোট বলছি শুভেন্দু অধিকারী বলেছেন যে কালীঘাটের প্রত্যেকটা ইট সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। দরকার ওরা কত গুলি চালাবে, কত গুলি চালাবে, আমি দরকার করলে আমি মিছিলের সবাই সেই আন্দোলনে সবার আগে থাকবো, আমি গুলি পাবো, 100, 200, 300 লোক মারা যাবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দেখতে হবে। সরাসরি তিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, যে বলেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে সেই রাজ্য নির্বাচন কমিশন। ধন্যবাদ রিমিক। আপনাদেরকে জানিয়ে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষোভ উগরে দিলেন। পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকেই দেখা গিয়েছে রক্ত, বোমা, কার্তুজ আর পড়ে থাকা নিথর দেহের ছবি কিন্তু উঠে এসেছে। এখনো অবধি পঞ্চায়েত নির্বাচনের বলি হয়েছেন শুধু আজকের দিনেই কিন্তু 15 জন। আর এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব হলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার ছবি, রক্তে ভেসেছে বুথ, কোথাও কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, আবার কোথাও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে এবং কোথাও বা ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, জলে ফেলে দেওয়া হয়েছে। সেখানকার মানুষজন কিন্তু ভোট দিতে পারেননি। আর এখন এইসব নিয়েই সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ নিয়ে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করেছেন এবং তিনি এ বিষয়ে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পর্যন্ত কিন্তু শুধু আজকের দিনে পঞ্চায়েত নির্বাচনের বলি হয়েছেন 15 জন। আর এর আগেও যেদিন থেকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজেছিল, দিনক্ষণ ঠিক হয়েছিল, কালকে অবধি কিন্তু 18 জন খুন হয়েছিলেন এবং আজকে আবারও 15 জন। এই নিয়েই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।